স্বামী স্ত্রীর সাংসারিক বিবাদে সন্তানকে হাতিয়ার করা যাবে না। একটি মামলায় স্ত্রীকে সতর্ক করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এক মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, স্ত্রী যদি একইভাবে সন্তানকে ঢাল করে স্বামীর বিরুদ্ধে চলা মামলার সুযোগ নিতে চান, তাহলে আদালত ছেড়ে কথা বলবে না। আদালতের পর্যবেক্ষণ, সন্তানের পূর্ণাঙ্গ বিকাশের ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকার রয়েছে। প্রসঙ্গত, গার্হস্থ্য হিংসার অভিযোগে স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকে না, যার ফল ভুগতে হয় সন্তানকে। বর্তমান সময়ে বিচ্ছেদ বেড়ে যাওয়ায় চরম ভুক্তভোগী কোলের সন্তানেরা। সামাজিক দিক থেকে তো বটেই, শারীরিক মানসিক উভয় দিক থেকে শিশুর বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। তেমনই একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। মামলায় স্ত্রী দাবি করেছেন সন্তান আতঙ্কে থাকায় বাবার কাছে পাঠানো হয়নি। এখন তিনি সন্তানকে নিয়ে স্বামীর কাছে থাকতে চান। তাতেই বিরক্ত আদালত বলছে, স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন, আবার সন্তানকে সামনে রেখে স্বামীর ঘরে যাবেন, এটা মানা যায় না। সন্তানকে সামনে রেখে স্ত্রী আবার নতুন নাটক করতে চাইলে সেটাও মানবে না আদালত। এই মামলায় আদালতের আগের নির্দেশ ছিল মায়ের কাছে সন্তান থাকবে, তবে বাবা নির্দিষ্ট সময় অন্তর সন্তানের সঙ্গে দেখা করে কথাও বলতে পারবেন। তিনি যাতে দেখা করে কথা বলতে পারেন তা দেখবেন স্ত্রী। কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশের পরেও স্ত্রী সন্তানের সঙ্গে বাবাকে দেখা করাননি। বিরক্ত আদালত বলছে, স্ত্রী হয়ে সন্তানের ভবিষ্যৎ না ভেবে একজন মা কিভাবে এটা করতে পারেন। ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, স্ত্রী সতর্ক না হলে সন্তানের দখল স্বামীর হাতে তুলে দেওয়া হবে। এবার কি পাক ক্রিকেট বোর্ডের টনক নড়বে? যা পরিস্থিতি তাতে ক্রিকেট মহলে এই নিয়েই চলছে আলোচনা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক এবার পাকিস্তান। ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তার আগে প্রবল চাপে পিসিবি। সেদেশের ক্রিকেট বোর্ডের প্রধান অবশ্য এখনও মানতে নারাজ যে তারা সমস্যায় রয়েছেন। সমস্যা সত্যিই বড়, কারণ পাকিস্তানের যে 3 ভেন্যুতে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে তার একটিরও সংস্কারের কাজ পুরোপুরি হয়নি। এবার যে কারণে স্টেডিয়ামের কাজ নিয়ে পিসিবিকে হুঁশিয়ারি দিচ্ছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে 44 দিন বাকি রয়েছে, তবে আইসিসি পিসিবিকে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে 25শে জানুয়ারি। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকবি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাজ দেখতে গিয়েছিলেন। পিসিবির এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের সংস্কারের কাজ সময় মতো শেষ হবে বলেছেন মাহসিন নাকবি। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে মাঠ, গ্যালারি, ক্লাব হাউস, ড্রেসিং রুম কোনো কিছুই ঠিকমতো এখনও তৈরি হয়নি। দলবদলের বাজারে প্রথম বিদেশিকে সই করালো ইস্টবেঙ্গল। ভেনেজুয়েলার ফরওয়ার্ড রিচার্ড সেলিসকে বাকি মরশুমের জন্য সই করানো হয়েছে। 28 বছর বয়সী এই তারকা খেলেছেন ভেনেজুয়েলার জাতীয় দলে এবং সুয়ারেজ, নেইমারের সঙ্গেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। চোট পেয়ে চলতি মরশুম থেকে ছিটকে গিয়েছেন মাদিহো তালাল। তার জায়গায় এবার ট্রান্সফার উইন্ডোতে নতুন প্লেয়ারকে দলে নেওয়া হবে সেটা আগেই জানিয়েছিলেন কোচ অস্কার ব্রুজো। তবে সেই প্লেয়ারের নাম যে ডার্বির আগে ঘোষণা করা হবে তা অনুমানই করেননি অনেকে। তবে তিনি কবে শহরে আসছেন সেটাও এখনও স্পষ্ট নয়। সেলিসকে স্বাগত জানিয়েছে ইমামি গ্রুপের পক্ষ থেকে বিভাস আগরওয়াল। তিনি বলেছেন, আমরা রিচার্ডকে আমাদের দলে সই করাতে পেরে অত্যন্ত খুশি। আমরা আশা করছি ওর গোল করার ক্ষমতা, ওর শক্তি আমাদের আক্রমণ ভাগকে শক্তিশালী করবে এবং আমাদের লক্ষ্য পূরণে তা সাহায্য করবে। রিচার্ড সেলিসের অন্যতম বড় গুণ হচ্ছে তিনি বাদিকের উইং এবং সেন্টার ফরওয়ার্ড দুই জায়গাতেই খেলতে পারেন। তিনি 28 বছর বয়সে ভেনেজুয়েলার প্রথম সারির একাধিক ক্লাবে খেলেছেন। এদিকে ইস্টবেঙ্গলে সই করে সেলিস বলছেন, আমি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। এটা এমন একটা ক্লাব যার ভালো ইতিহাস, প্যাশনেট সমর্থক রয়েছে। এটা আমার কেরিয়ারে একটা নতুন অধ্যায় এবং আমি নতুন চ্যালেঞ্জ নিতে ও ভারতীয় ফুটবলের সুযোগটাকে কাজে লাগাতে অপেক্ষা করে আছি। ভারত বিদ্বেষ এবং খালিস্তান প্রেমের দায়ে দলের অন্দরেই কোণঠাসা জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন। এরপরে ক্ষমতাসীন দলের অন্তরে ট্রুডোর উত্তরসূরি নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। কানাডার সম্ভাব্য নয়া প্রধানমন্ত্রীর তালিকায় উপরের দিকে রয়েছেন সেদেশের বর্তমান পরিবহন মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। সোমবার ট্রুডো যেমন প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কথা জানিয়েছেন, তেমনই ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের দলনেতার পদ ছাড়ছেন বলেও ঘোষণা করেছেন। আপাতত পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাবেন তিনি। গতকাল তিনি আরও জানান, আগামী 24 মার্চের মধ্যে তার উত্তরসূরি নির্বাচন করবে দল
এই কদিন স্থগিত থাকবে সংসদের অধিবেশনও। বিশেষজ্ঞদের দাবি, গত 5 বছরে কানাডার রাজনীতিতে প্রভাবশালী মুখ হয়ে উঠেছেন অনিতা আনন্দ। পরিবহন দপ্তর সামলানো ছাড়াও বিভিন্ন সময় জনসেবা, প্রতিরক্ষা মন্ত্রক, কোষাগার বোর্ডের দায়িত্বে ছিলেন তিনি। তামিল বাবা, পাঞ্জাবি মায়ের সন্তান 57 বছরের অনিতা অক্সফোর্ডের পড়ুয়া। 2019 সালে ওকভিলে সংসদ নির্বাচিত হতেই ট্রুডো মন্ত্রিসভার সদস্য হন। টলিপাড়ার অন্দরমহলে দারুণ খবর, হিন্দি ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। ইতিমধ্যে কলকাতায় 4 দিন ধারাবাহিকের শুটিং হয়েছে। 2 দিনই সেই সেটে হাজির ছিলেন অর্জুন। স্বাভাবিকভাবেই কৌতূহল থাকবে যে হিন্দি সিরিয়ালে টলি অভিনেতার বিপরীতে নায়িকা হিসাবে কাকে দেখা যাবে। খুব সম্ভবত কালার্স চ্যানেলের সিরিয়ালে দেখা যাবে অর্জুনকে। এই হিন্দি ধারাবাহিকের গল্প লিখেছেন শাহানা দত্ত। মুম্বাই এবং কলকাতা 2 শহর মিলিয়েই হবে শুটিং। তবে হিন্দি ধারাবাহিক নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ অভিনেতা আপাতত। খুব শীঘ্রই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতে চলেছে।